দিস ইজ দ্য fibula অফ রাইট সাইড। আর তারপর হচ্ছে উপরে it has two end, upper end, lower end, and a shaft. Upper end bears a styloid process which lies posterolaterally directed upwards. তারপর হচ্ছে এই lower end has a bony projection called lateral malleolus is directed lies laterally directed downwards. তারপর হচ্ছে sharp anterior border lies anteriorly, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন শেষ। তারপর হচ্ছে এবার আসি আমরা ফিচার্সের মধ্যে। এটা তো দুটো ইন্ট, আপার ইন্ট, লোয়ার ইন্ট অ্যান্ড এ শ্যাফট। এটা আপার ইন্টের মধ্যে হচ্ছে এখানে এটা হচ্ছে একটা বোন প্রজেকশন, যেটাকে বলা হয় হচ্ছে অ্যাপেক্স বা স্টাইলয়েড প্রসেস। এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে নেক। এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, ঠিক আছে। আর এই স্টাইলয়েড প্রসেসে এখানে একটা আর্টিকুলার ফ্যাসেট থাকে, এই আর্টিকুলার ফ্যাসেট এটা। আর এখানে হচ্ছে আর লোয়ার ইন্টের ক্ষেত্রে এটা হচ্ছে ম্যালিওলাস, ল্যাটারাল ম্যালিওলাস বলা হয়, যেটাকে লোয়ার ইন্ট থেকে একটা এটা এই লোয়ার ইন্টে আবার অ্যান্ট্রিপোস্টিরিয়র ডায়ামিটারটা অনেক বেশি ফ্রম দা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। আর এটার নিচের দিকে একটা ডিপ্রেশন আছে, এটাকে বলা হয় হচ্ছে যে ম্যালিওলার ফোসা। আর এটা হচ্ছে ফ্যাসেট ফর হচ্ছে ইনফিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট ফর্ম করার জন্য ফর্ম হয় এখানে, ঠিক আছে। না, ইনফিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট ফর্ম, সরি, এটা এই যে ফ্যাসেটটা, এই ফ্যাসেটটা হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দ্য ট্যালাসের সাথে লাগে এই অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করে। এই ট্রায়াঙ্গুলার যে ফ্যাসেটটা, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ, এখানে দেখানো হচ্ছে যে ল্যাটারাল বর্ডার অফ দ্য ট্যালাসের সাথে বডি অফ দ্য ট্যালাসের সাথে জয়েন্ট করে এটা অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করে, ঠিক আছে। এটা হচ্ছে গেল। আর এটা হচ্ছে শ্যাফটের আসে। এবার শ্যাফটের মধ্যে এখানে তিনটা বর্ডার আছে। ফার্স্টে যে সামনের দিকে যে বর্ডারটা বলা হয় এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। এটা এখানে দেখা যাচ্ছে যে শার্প অ্যান্টেরিয়র বর্ডার, এই শার্প অ্যান্টেরিয়র বর্ডার এটা নিচের দিকে নাইমা লোয়াইন্ডের দিকে স্পিড করে দুইটা লাইন চলে যায়, এটা ট্রায়াঙ্গুলার একটা এরিয়া ফর্ম করে লোয়াইন্ডের দিকে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। আর এই জাস্ট মিডিয়ালি টু দ্য হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার এটা থাকে হচ্ছে একটা, এটাকে বলা হয় মিডিয়াল বর্ডার বা ইন্টারশিয়াস বর্ডার। ইন্টারশিয়াস মেমব্রেনটা এখানে লাগানো থাকে, অ্যাটাচ থাকে। আর এটা হচ্ছে মিডিয়াল ক্রেস্ট, এটা বর্ডার না। তারপরে হচ্ছে যেটা বলা হয় হচ্ছে যে স্টাইলার প্রসেসের সামনের দিক থেকে যেটা উঠে আসে উপরের দিকে, না এটা স্টাইলার প্রসেসের সামনের দিকে যেটা উঠে আসে এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। তাহলে আমরা তিনটা বর্ডার পাচ্ছি। বর্ডার তিনটা হচ্ছে, একটা হচ্ছে ফার্স্টের দিকে হচ্ছে এটা বর্ডার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, ইন্টারশিয়াস বর্ডার বা মিডিয়াল বর্ডার। আর এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। আর এটাতে আমরা তাহলে তিনটা সারফেস পাচ্ছি। এটা হচ্ছে মিডিয়াল সারফেস, এইটা ইন্টারশিয়াস বর্ডার, আর হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। দুটোর মাঝখানে যে এই সারফেসটা, এটাকে বলা মিডিয়াল সারফেস। এটা উপরের দিকে আপার ইন্ডের দিকে এটা অনেক বেশি ন্যারো, আর নিচের দিকে হোয়াইট। আর এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। আর এটা হচ্ছে এই ইন্টারশিয়াস বর্ডার থেকে এই পোস্টেরিয়র বর্ডার পর্যন্ত, এই পুরোটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে। তাহলে সারফেস ধরা গেলে এবার আসি অ্যাটাচমেন্টের মধ্যে ফার্স্টের দিকে আমরা যেটা উপরে আপার এন্ডে পাই, আপার এন্ডে এই যে একটা ওভাল প্যাসেট দেখা যাচ্ছে উপরের দিকে, এই প্যাসেটের লাগতেছে, এই প্যাসেটটা হচ্ছে facet for articulation with inferior surface of lateral condyle of tibia. Sorry, this is the oval facet for articulation with the inferior surface of lateral condyle of tibia. এইটা হচ্ছে সুপিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট ফর্ম করতেছে, হুইচ ইজ নোন অ্যাজ হচ্ছে প্লেন টাইপ অফ সানিভিয়াল জয়েন্ট, ঠিক আছে। আর এটার এই স্টাইলয়েড প্রসেসের ল্যাটারালি এখানে লাগবে একটা টেন্ডন লাগবে, এটা লিগামেন্ট লাগতেছে, লিগামেন্ট এটা হচ্ছে অ্যাটাচমেন্ট সাইট ফর ফিবুলার কোলাটারাল লিগামেন্ট অফ নি জয়েন্ট, ঠিক আছে। নি জয়েন্টের যে ফিবুলার কোলাটারাল লিগামেন্ট আছে এটা এখানে আসলে লাগবে। এটা যদি আমরা দেখাই, এটা দেখানো হচ্ছে এভাবে, এটা
এটা হচ্ছে ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট, এটা এসে এখানে লাগতেছে ওভাল প্যাসেজের ল্যাটারালি, এখানে ওভাল প্যাসেজ এসে ল্যাটারালি এসে লাগতেছে। এখানে আরেকটা টেন্ডন লাগবে, টেন্ডন হচ্ছে অ্যাটাচমেন্ট সাইট অফ টেন্ডন অফ বাইসেস ফিমোরিস মাসেল, ঠিক আছে। বাইসেস ফিমোরিস মাসেলের টেন্ডনটা লাগবে, মানে এটা ইনসার্শন নিবে আর কি, টেন্ডিনাস ইনসার্শন নিবে। আর এটার অরিজিন সাইট হচ্ছে দুইটা অরিজিন সাইট থাকে, একটা লং হেড আর শর্ট হেড। লং হেডটা আসে হচ্ছে যে এটা হচ্ছে হিপবোনের যে ইসিএম আছে, ইসিএমের এই যে এটাকে বলা হয় ইসিএল টিউবারসিটিকে আমরা তো ফার্স্টে একটা ট্রান্সভার্স লাইনের মাধ্যমে দুটো অংশে ভাগ করি, একটা হচ্ছে আপার পার্ট আর একটা হচ্ছে লোয়ার পার্ট। আপার পার্টটাকে একটা অবলিক লাইনের মাধ্যমে লোয়ার মিডিয়াল পার্ট আর হচ্ছে আপার অ্যান্টেরিয়র স্মল পার্ট আর হচ্ছে পোস্টেরিয়র লার্জার পার্ট। অ্যান্টেরিয়র স্মল পার্ট যেটা আছে এখান থেকে আসে হচ্ছে শর্ট হেড অফ বাইসেস ফিমোরিস আর লং হেড অফ বাইসেস ফিমোরিস, সরি, এখান থেকে আসবে লং হেড অফ বাইসেস ফিমোরিস। আর শর্ট হেডটা আসবে হচ্ছে আমরা শর্ট হেডটা আসবে আমরা যেটা এখানে গ্লুটাল টিউবারসিটি পড়ছি ফিমেলের মধ্যে, এই গ্লুটাল টিউবারসিটি থেকে যে ইনসার্শন নেই গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা নিচের দিকে একটু কন্টিনিউ করা, এটার নিচেই থাকে যেটা হচ্ছে অরিজিন নেই, এটা হচ্ছে লং হেড অফ শর্ট হেড অফ বাইসেস ফিমোরিস থেকে এখান থেকে অরিজিন নেই, ল্যাটার লিভ অফ দ্য লিনিয়াস প্যারা থেকে, ঠিক আছে, জাস্ট বিলো দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এখান থেকে ইনসার্শন নিবে হচ্ছে লং হেড অফ শর্ট হেড অফ বাইসেস ফিমোরিস, ঠিক আছে। তারপর হচ্ছে এটা গেল হেডের অ্যাটাচমেন্ট, হেডের আর এই চারপাশ জুড়ে থাকবে যেটা এই ওভাল প্যাসেজে চারপাশ ক্যাপসুলার লিগামেন্ট থাকবে, আর ক্যাপসুলার লিগামেন্ট থাকবে, আর এখানে কোনো অ্যাটাচমেন্ট নেই। এবার আমরা শ্যাফটে আসি, শ্যাফটে হচ্ছে ফার্স্টে সারফেস, ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, ঠিক আছে। এই অ্যান্টেরিয়র বর্ডারটার আপার থ্রি ফোর্থ এরিয়া, এখান থেকে আপার থ্রি ফোর্থ যদি ধরি এতটুকু আপার থ্রি ফোর্থ এরিয়া জুড়ে লাগানো থাকবে হচ্ছে ইন্টারমাস্কুলার সেপ্টাম অফ দ্য লেগ, ইন্টারমাস্কুলার সেপ্টাম, যেটা হচ্ছে ওই কী বলে ফিবুলার যে লেগের যে মাসেলগুলো আছে সেগুলোকে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করে, কতগুলো কম্পার্টমেন্টে ভাগ করার জন্য হেল্প করে। তারপর হচ্ছে ইন্টারশিয়াস বর্ডার হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট নেবে ইন্টারশিয়াস মেমব্রেন আর হচ্ছে এটা যদি এভাবে নিই, এটা মাঝখানে থাকে ইন্টারশিয়াস মেমব্রেন, যেটা যেটা লাগানো থাকে যেটা এই ইন্টারশিয়াস বর্ডার আর এই বর্ডারের সাথে লাগানো থাকবে। আর এই দুটার মাঝখানে এটা হচ্ছে একটা ইন্টারশিয়াস কী বলে সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট এটা ফর্ম করবে। আর আর এটার উপর দিকে ইন্টারশিয়াস মেমব্রেনের উপর দিকে একটা ফ্রি স্পেস থাকে, মানে একটা ফাঁকা জায়গা থাকে, ওখানে অ্যান্টেরিয়র টিবিয়াল ব্যাসেল যেটা এটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে বা ফ্লেক্সর কম্পার্টমেন্ট থেকে ব্যাসেলটা এখান দিয়ে এসে অ্যান্টেরিয়র বা এক্সটেন্সর কম্পার্টমেন্টে চলে আসে মাসেলগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য। তারপর হচ্ছে এই গেল। আর হচ্ছে পোস্টেরিয়র বর্ডার হচ্ছে এটা পোস্টেরিয়র বর্ডার হচ্ছে অ্যাটাচমেন্ট হচ্ছে এটা পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টামকে অ্যাটাচমেন্ট দিবে আপার থ্রি ফোর্থ এটা অ্যাটাচমেন্ট দিবে পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম, ঠিক আছে। তাহলে আমরা কয়টা কম্পার্টমেন্টের মাসেল পাচ্ছি, এখানে হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম লাগতেছে আর এখানে পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম লাগতেছে, ফলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এই অ্যান্টেরিয়রলি যে মিডিয়াল সারফেস দিকে পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে আমরা কী বলে অ্যান্টেরিয়রলি পাচ্ছি হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট, এই ল্যাটারালি পাচ্ছি পেরিনিয়াল কম্পার্টমেন্ট, আর পোস্টেরিয়রলি পাচ্ছি যেটা এটা পাচ্ছি হচ্ছে ফ্লেক্সর কম্পার্টমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে সারফেস, ফার্স্টে হচ্ছে ল্যাটারাল সারফেস যেটা এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসের মধ্যে আমরা ফার্স্টে দেখতে পাই হচ্ছে যে এখানে
ল্যাটারাল সারফেসটা কোন কোন বর্ডারের মধ্যে থাকে। এখানে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার আর হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এই দুইটা মাঝখানে থাকে ল্যাটারাল সারফেসটা। এই ল্যাটারাল সারফেসের মধ্যে এই দুইটা মাসেলের অরিজিন দিবে, একটা হচ্ছে পেরিনিয়াস লঙ্গাস আর হচ্ছে পেরিনিয়াস ব্রেভিস। পেরিনিয়াস লঙ্গাসটা হয় হচ্ছে যে এটার, যদি আমরা ল্যাটারাল সারফেসের তিনটা ভাগ করি, আপার 1/3, মিডল 1/3, লোয়ার 1/3, তাহলে আপার 1/3 এবং পোস্টেরিয়র যে আপার 1/3 আর মিডল 1/3 থেকে নিবে হচ্ছে অরিজিন নিবে হচ্ছে পেরিনিয়াস লঙ্গাসটা। বাট এখানে একটা কথা আছে, আপার 1/3 আর মিডল 1/3 আপার 1/3 পুরাটা আর হচ্ছে মিডল 1/3 পোস্টেরিয়র পার্ট এই জুড়ে থাকে এইভাবে, পোস্টেরিয়র পার্ট এই জুড়ে এইভাবে সামনের দিকে আসে হচ্ছে পেরিনিয়াস লঙ্গাসটা। আর পেরিনিয়াস বেবিস যেটা, এটা হচ্ছে মিডিয়াল 1/3 অ্যান্টেরিয়র পার্ট আর লোয়ার 1/3, এটা নিয়ে থাকে হচ্ছে পেরিনিয়াস কী জানি পেরিনিয়াস ব্রেভিস। এই হচ্ছে ল্যাটারাল সারফেস। তারপর হচ্ছে আমরা আসি ইয়াতে, তারপর হচ্ছে মিডিয়াল সারফেসে। এইটা হচ্ছে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেস থাকে হচ্ছে ইন্টারশিয়াস বর্ডার আর হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এই দুটার মাঝখানে। এই দেখা যাচ্ছে খুবই উপরের দিকে খুবই ন্যারো, যেটা ডিটারমাইন করা যায় না, আর নিচের দিকে হচ্ছে ওয়াইড। ঠিক আছে, এটা হচ্ছে তিনটা মাসেলের অরিজিন নিবে। এখান থেকে অরিজিন হচ্ছে প্লাস এই এক্সটেন্সর ডিজিটাল লঙ্গাস, আর এক্সটেন্সর হেলোসিস লঙ্গাস, আর পেরিনিয়াস টার্সিয়াস। এক্সটেন্সর ডিজিটাল লঙ্গাস যেটা, এটা হচ্ছে এই আমরা যদি এখন মিডিয়াল সারফেসটাকে চারটা ভাগে ভাগ করি, আপার 1/4, মিডল 2/4 আর হচ্ছে লোয়ার 1/4। ঠিক আছে, তাহলে এই এক্সটেন্সর ডিজিটাল লঙ্গাসটা আস্তে আস্তে আপার 1/4, ঠিক আছে, আপার 1/4 নিবে। আর হচ্ছে মিডল যে 2/4 আছে, মিডল 2/4 অ্যান্টেরিয়র পার্টটা, মানে হচ্ছে মিডল 2/4 যে অ্যান্টেরিয়র পার্টটা আছে, অ্যান্টেরিয়র পার্ট পর্যন্ত নিবে হচ্ছে এক্সটেন্সর ডিজিটাল লঙ্গাস। আর এক্সটেন্সর হেলোসিস লঙ্গাস নিবে মিডল যে 2/4 আছে, এই মিডল 2/4 পোস্টেরিয়র পার্ট, মানে হচ্ছে এই পার্টটা, মিডল 2/4 পোস্টেরিয়র পার্ট নিবে। আর নিবে হচ্ছে কী বলে, এটা শুধু মিডল 2/4 পোস্টেরিয়র পার্ট থেকে অরিজিন নেবে। ঠিক আছে, আর যে লোয়ার 1/4 আছে, লোয়ার 1/4 থেকে অরিজিন নেবে হচ্ছে পেরিনিয়াস টার্সিয়াস। তাহলে আমরা মিডিয়াল সারফেসে তিনটে মাসেল পাচ্ছি। ফার্স্টের দিকে হচ্ছে আপার 1/4 আর মিডল 2/4 অ্যান্টেরিয়র পার্ট, মানে হচ্ছে আপার 1/4 আর মিডল 2/4 এই অ্যান্টেরিয়র পার্ট থেকে নিবে হচ্ছে এক্সটেন্সর ডিজিটাল লঙ্গাস। আর এক্সটেন্সর যেটা হেলোসিস লঙ্গাস, এটা নিবে হচ্ছে মিডল 2/4, মানে এতটুকু মিডল 2/4 পোস্টেরিয়র পার্ট, এই পোস্টেরিয়র পার্ট থেকে নিবে। আর লোয়ার 1/4 থেকে অরিজিন নিবে হচ্ছে পেরিনিয়াস টার্সিয়াস। ঠিক আছে, এই যে মিডিয়াল সারফেস হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এই পোস্টেরিয়র সারফেস পুরোটা এই ইন্টারশিয়াস মেমব্রেন আর হচ্ছে পোস্টেরিয়র বর্ডারের মধ্যে, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস থেকে আমরা পাচ্ছি এখানে একটা বোনি প্রমিনেন্ট ব্রিজ আছে, যেটাকে বলা হয় মিডিয়াল ক্রেস্ট, আমরা পরিচিত এটা মিডিয়াল ক্রেস্ট। এখানে লাগে হচ্ছে ডিপ ইন্টারমাসকুলার সেপ্টাম লাগানো থাকে। ঠিক আছে, ডিপ ইন্টারমাসকুলার সেপ্টাম লাগানো থাকবে এই মিডিয়াল ক্রেস্টে। আর এখান থেকে অরিজিন নেবে হচ্ছে তিনটা মাসেল। ফার্স্টে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র, যেটা হচ্ছে এই যে মিডিয়াল ক্রেস্ট আর হচ্ছে ইন্টারশিয়াস মেমব্রেন, এই দুটার মধ্যে লাগানো থাকে। ঠিক আছে, এই মিডিয়াল ক্রেস্ট আর ইন্টারশিয়াস মেমব্রেন এই দুটার মধ্যে লাগানো থাকে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র। এটা নিয়ে এটা অরিজিন নিবে, এটা অরিজিন নিবে, এটা কীভাবে দেখেন এখানে এখানে এই যে টিবিয়ালিস পোস্টেরিয়র, এখানে দেখা যাচ্ছে মাসেলটা কীভাবে দেখানো হচ্ছে। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইন্টারশিয়াস বর্ডার আর হচ্ছে ইন্টারশিয়াস বর্ডার আর হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াল ক্রেস্ট, এই দুটার মাঝখান থেকে অরিজিন নিয়ে এটা ফিবুলাতেও কিছুটা অংশ অ্যাটাচমেন্ট নেয়। ঠিক আছে, অ্যান্টেরিয়র সারফেসের পোস্টেরিয়র সারফেসে কিছুটা অংশ এটা অ্যাটাচমেন্ট নিবে। আর হচ্ছে সোলিয়াস মাসেল, সোলিয়াস মাসেলটা হচ্ছে আপার 1/4, এটা হচ্ছে মিডিয়াল ক্রেস্ট আর পোস্টেরিয়র বর্ডার, এই দুটার আপার 1/4 এরিয়া থেকে নিবে হচ্ছে সোলিয়াস মাসেল। এখানে দেখানো হচ্ছে যে সোলিয়াস মাসেলটা, এই যে সোলিয়াস মাসেল, এটা হচ্ছে টিবিয়া থেকে, টিবিয়ার যে সোলিয়ান লাইন আছে, সোলিয়ান লাইনের নিচ থেকে অরিজিন নিয়ে এটা ইয়াতে চলে আসবে, কী বলে ফিবুলাতে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সোলিয়াস মাসেল। তারপর হচ্ছে ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস,
ফ্লেক্সর হ্যালিসিস লঙ্গাসটা আসবে হচ্ছে ফ্রম লোয়ার 3/4 বিটুইন, এই যে আপার 1/4 থেকে আসতেছে বিটুইন দ্য মিডল কেস্ট আর হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, এটা আপার 1/4 থেকে আসতেছে হচ্ছে সোলিয়াস মাসেল, আর লোয়ার 3/4 থেকে আসতেছে হচ্ছে ফ্লেক্সর হ্যালিসিস লঙ্গাস, ঠিক আছে। এইগুলো পোস্টেরিয়র সারফেসে অ্যাটাচমেন্ট। তারপর হচ্ছে একটা নিউট্রিয়েন্ট ফোরামেন থাকে পোস্টেরিয়র সারফেসে, এটা হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন। এটার ডিরেকশন হচ্ছে নিচের দিকে, সেহেতু ফিবুলার যে গ্রোয়িং হচ্ছে এটা হচ্ছে আপার ইন্টার হচ্ছে গ্রোয়িং ইন্ট। তারপর আসে আমরা ইনফেরিয়র লোয়ার ইন্টের দিকে। লোয়ার ইন্টের দিকে সবচেয়ে বনি পজিশন যেটা, এটাকে বলা হয় হচ্ছে ল্যাটারাল মেনিওলাস। এটার আবার কী বলে, চারটা সারফেস আছে, ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, আর পোস্টেরিয়র সারফেস, আর ইনফেরিয়র সারফেস, ঠিক আছে। আর এই ইনফেরিয়র সারফেস আর একটা বর্ডার থাকে, বর্ডারটা হচ্ছে সরি, এটা ইনফেরিয়র সারফেস হবে না, ইনফেরিয়র বর্ডার হবে। আর এটা একটা ডিপ্রেশন থাকে, এটাকে বলা হচ্ছে যে ম্যানুলার ফসা। তাহলে ল্যাটারাল সারফেস যেটা হচ্ছে এটা ল্যাটারাল সারফেস, এই ল্যাটারাল সারফেসটা থাকবে হচ্ছে সাবকিউটেনিয়াস এবং কনভেক্স। আর পোস্টেরিয়র সারফেস যেটা, এটা হচ্ছে এটা পোস্টেরিয়র সারফেস। এখানে হচ্ছে একটা ব্রড গ্রুপ থাকবে, বাট এখানে একটু এটা ইল ডিফাইন করা। ব্রড গ্রুপ থাকবে, এই গ্রুপের মধ্যে লাগানো থাকবে হচ্ছে সুপিরিয়র পেরনিয়াল রেটিনাকুলাম। অ্যান্টিরিয়র সারফেস যেটা, এটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস। এই অ্যান্টিরিয়র সারফেসের মধ্যে এটা হচ্ছে অ্যাটাচমেন্ট দিবে হচ্ছে অ্যান্টিরিয়র টিবিউল ফিবুলার লিগামেন্ট। আর মিডিয়াল সারফেস যেটা, এটা মিডিয়াল সারফেসের মধ্যে আমরা ফার্স্টে দেখিয়েছি একটা ট্রায়াঙ্গুলার প্যাসেজ থাকে, বলছিলাম যে এই ট্রায়াঙ্গুলার প্যাসেজটা আর্টিকুলেট করে উদ্দেশ্য হচ্ছে ল্যাটারাল সারফেস অফ দ্য বডি অফ দ্য টেরাসের সাথে টু ফর্ম দ্য হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, হুইচ ইজ হচ্ছে হিন্স টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে আর একটা পোষা থাকে নিচের দিকে, এটা হচ্ছে ম্যানিউলার পোষা। এখানে থাকে হচ্ছে অনেকগুলো থাকে, এখানে কী বলে ডিপ্রেশন থাকে, রাফ ডিপ্রেশন ফর হচ্ছে বাস্কুলার ফোরামিনা। এখানে বাস্কুলার ফোরামিনা থাকে অনেক বেশি পরিমাণে। তারপর ইনফেরিয়র বর্ডার যেটা, এই ইনফেরিয়র বর্ডারে একটা গ্রুপ দেখা যাচ্ছে এখানে, স্মল নচের মধ্যে দেখা যাচ্ছে, হুইচ এটা গিভস অ্যাটাচমেন্ট টু হচ্ছে ক্যালকানো ফিবুলার লিগামেন্ট, ঠিক আছে। ক্যালকানো ফিবুলার লিগামেন্ট এই নচে লাগানো থাকবে। এগুলো হচ্ছে অ্যাটাচমেন্ট। এবার হচ্ছে অ্যাপ্লাইড অ্যানাটমিতে আসি বা ক্লিনিক্যাল অ্যানাটমি। এটা হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য নেকে, এখানে ফ্র্যাকচার এই পুরো ফিবুলার যে শ্যাফট আছে, শ্যাফটের মধ্যে সবচেয়ে বেশি ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে নেকের মধ্যে। এই নেকের যদি ফ্র্যাকচার হয় তাহলে হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ যেটা আছে, এটা ইনজুরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারপর হচ্ছে আর যদি আমরা এই নিচের দিকে এটা আমরা যদি ফুটটাকে যদি ফোর্সফুল ইনভার্সন করি তাহলে হচ্ছে এই টিপ অফ দ্য ল্যাটারাল মেলিওলাসটা ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ফোর্সফুল ইভার্সন করি তাহলে হচ্ছে এটা বেস বরাবর, মানে কী বলে এই ট্রান্সভার্স ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এভাবে ট্রান্সভার্স ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে যদি ফোর্সফুল ইভার্সন করি। আর যদি এটা হচ্ছে একটা কী বলে, এটা একটা গ্রাফটিং বোন, এটা বডি একটা গ্রাফটিং বোন, যেটা হচ্ছে গ্রাফটিং বোন ওগুলো বলা হয় যারা হচ্ছে কোনো বডি ওয়েট ট্রান্সমিট করে না। এটা কোনো বডির ওয়েট ট্রান্সমিট করে না, তো সেই জন্য বডির অন্য কোনো জায়গায় যদি ফ্র্যাকচার হয় তাহলে এখান থেকে গ্রাফটিং করা হয়, এখান থেকে এই বোনস থেকে গ্রাফটিং করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। তারপর হচ্ছে এটার ওসিফিকেশন সেন্টার, ঠিক আছে। এটার একটা প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, আর দুইটা সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার থাকে। প্রাইমারি ওসিফিকেশন সেন্টারটা হচ্ছে শ্যাফটের জন্য, দুইটা সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার হচ্ছে দুইটা ইন্ডের জন্য। আর প্রাইমারি ওসিফিকেশন সেন্টার যেটা, এটা আসে হচ্ছে অ্যাপেয়ার করে রেড উইথ অফ ইন্টারইউটেরাইন লাইফে, ঠিক আছে। আর ইন্টারইউটেরাইন লাইফে অ্যাপেয়ার করে। আর এপিফাসিয়াল ফ্লেট যেগুলো আছে, এখানে এপিফাসিয়াল দুই পাশে দুটো এপিফাসিয়াল ফ্লেট থাকে, আমরা জানি। এইগুলো অ্যাপেয়ার করা শুরু করে হচ্ছে বিটুইন হচ্ছে আপার লোয়ার এপিফাসিয়াল যেটা আছে, এটা 1 to 2 ইয়ার্সের মধ্যে অ্যাপেয়ার করা শুরু করে। আর আপার যেটা, এটা করে হচ্ছে 3 to 4 ইয়ার্সের মধ্যে অ্যাপেয়ার করা শুরু করে, এবং এটা ফিউজ হয়। লোয়ার ইন্টারফিউজ হয় হচ্ছে 15 to 17 ইয়ার্সের মধ্যে, আর আপার ইন্টারফিউজ হচ্ছে 17 to 19 ইয়ার্সের মধ্যে, ঠিক আছে।
এই হচ্ছে ওসিফিকেশন। আর ডেভেলপ করে ফর্মটা হচ্ছে সোমাটোপ্রিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোরাম থেকে। আর এটা একটা হচ্ছে অ্যানাটমিক্যালি এটা হচ্ছে একটা টিপিক্যাল লং বোন, আর এটা হচ্ছে যেমন হচ্ছে এটা বলা হয়েছে যে এটা দুটো ইন থাকে, একটা শ্যাপ থাকবে, বাইরের দিকে ফেরিস্টিয়ামের কভারিং থাকবে, আর শ্যাপ্টের মধ্যে দুই পাশে দুইটা ইন্টে থাকে হচ্ছে থিন কম্প্যাক্ট লেয়ার, আর ভিতর দিকে হচ্ছে থিক স্পঞ্জি লেয়ার, ঠিক আছে, যেখানে থাকে রেড বোন মেরু থাকার কথা। কিন্তু আর যে শ্যাফটের বাইরের দিকে থাকে হচ্ছে থিক কম্প্যাক্ট বোন, আর ভিতরের দিকে থাকে হচ্ছে একদম থিন লেয়ার, একটা স্পঞ্জি লেয়ার থাকে, ওটার পরে থাকে হচ্ছে ইন্ডোস্টিয়াম লেয়ার, তারপর থাকে মেডুলারি ক্যাভিটি বোন মেরু থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আর কিছু বলা আছে?